স্কুইড গেম সিরিজের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র কোনটি জানেন? সেই কিউট মেয়ে পকেট মার্টি, যার মৃত্যু কাঁদিয়েছে কোটি কোটি দর্শককে। মেয়েটির মৃত্যুর পর সবকিছু যেন থমকে গিয়েছিল, এক অদৃশ্য শূন্যতা ঘিরে ধরেছিল পুরো গল্পটাকে। আবার সাংউর মতো একজনে তাকে হত্যা করলো, যা সত্যিই মন ভেঙে দিয়েছিল আমাদের। কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। সেবিয়ক উত্তর কোরিয়া থেকে পালিয়ে এসেছিল সুন্দরভাবে বাঁচতে। ভাইকে তো নিয়ে আসতে পেরেছিল, কিন্তু বাবা মাকে বর্ডার পার করাতে পারেনি। বাবাকে বর্ডারেই মেরে ফেলে সিকিউরিটি সেনারা, আর মাকে ফেরত পাঠিয়ে দেয় উত্তর কোরিয়ায়। তবে সেবিয়ক হাল ছাড়েনি। তার ভাইকে কথা দিয়েছে যে করেই হোক বাবা মাকে নিয়ে আবার একসাথে তারা থাকবে। সেজন্য সেবিয়কের অনেক টাকা প্রয়োজন, আর এক কারণে স্কুইড গেম খেলতে আসে সে। এখানে এসেই তার পরিচয় ঘটে গল্পের হিরো সং কি হুনের সাথে। সে একবার সং কি হুনের পকেট মেরে দিয়েছিল, সেই থেকে তাদের মাঝে দ্বন্দ্বের শুরু। কিন্তু সং কি হুন দ্বন্দ্ব ভুলে তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, নিজের জন্য নয় বরং সেবিয়কের নিরাপত্তার কথা ভেবেই তাকে আমন্ত্রণ জানিয়েছিল সং কি হুনের দলে যোগ দিতে। সেবিয়ক কাউকেই বিশ্বাস করে না, সে কারো সাথেও নেই পাশেও নেই, এক মনে চুপচাপ এগিয়ে যেতে চায় তার লক্ষ্যের দিকে। তাই সে না করে দিয়েছিল সং কি হুনকে, তাদের দলে সে যাবে না। কিন্তু পরবর্তীতে অন্ধকারে ভিলেনের আক্রমণের শিকার হলে অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে নেয় সেবিয়ক এবং সং কি হুনের দলে যোগ দেয়। সে যেমন ছিল আত্মবিশ্বাসী ও চুপচাপ স্বভাবের মেয়ে, তেমনি ছিল তার তীক্ষ্ণ বুদ্ধি। একবার সে বাথরুম করার বাহানায় ভেন্টিলেটরে উঠে গার্ডদের কর্মকাণ্ড লক্ষ্য করতে থাকে। সে বোঝার চেষ্টা করে পরবর্তী খেলা কি হতে পারে, যাতে আগে ভাগেই কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারে। পারিবারিক সংকট এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও সে তার আত্মসম্মানে আঁচড় লাগতে দেয়নি। যতটা সময় বেঁচে ছিল পরিপূর্ণ সম্মানের সাথে বেঁচে ছিল। মেয়ে হওয়ার কারণে স্বাভাবিকভাবে একটু কম শক্তিশালী সে শারীরিকভাবে। সেজন্য একবার তাকে সাংউ তাচ্ছিল্য করলে সে এক মুহূর্ত দেরি না করে দল ত্যাগ করে। আবার দেখা যায় মার্বেল খেলার প্রথমে সবাইকে একজন করে টিমমেট চয়েস করতে বলা হলে সেবিয়ক তখন এই মেয়েটির কাছে আসে এবং টিম আপের অফার দেয়। নিজেকে রক্ষার জন্য সে শক্তিশালী কারো কাছে যায়নি, এই মহিলাটির মতো নিজেকেও বিলিয়ে দেয়নি। সে এমন একজনের কাছে এসেছে যার কাছে তার মর্যাদা আছে, যে তাকে বুঝবে, তাচ্ছিল্য করবে না। আর জি ইয়ং নামের এই মেয়েটার কাছে এসে সে তার নিজেকে নতুন করে খুঁজে পায়। নিষ্ঠুর এই পৃথিবীতে মন খুলে গল্প করার মতো একজন বন্ধু পায় সে। অল্প সময়ের মধ্যে দুজন দুজনকে বেশ আপন করে নেয়। কিন্তু ক্ষতবিক্ষত এই জীবনে আরেকটি ক্ষত যুক্ত হয় জি ইয়ং এর মৃত্যুর মাধ্যমে। মার্বেল খেলায় দুজনের মধ্যে একজনকে মরতেই হবে। সেবিয়ক চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু হঠাৎই জি ইয়ং ইচ্ছে করেই হেরে যায়, জিতিয়ে দেয় সেবিয়ককে। সেবিয়ক অবাক হয়ে যায়, এমন মুহূর্তে দাঁড়িয়েও অচেনা কেউ কাউকে এভাবে জিতিয়ে দিতে পারে। না সে তার আত্মীয়, না পূর্ব পরিচিত। ক্ষণিকের আলাপে জি ইয়ং ইচ্ছে করেই মৃত্যুকে বরণ করে নিয়ে জিতিয়ে দেয় সেবিয়ককে। সেবিয়ক এতটাই কষ্ট পেয়েছিল যে পেছনে ফিরে তার মৃত্যুটাও দেখার সাহস পাচ্ছিল না। এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত আবেগ, অদ্ভুত ভালোবাসা। এ ঘটনার পর সেবিয়ক মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে। কিছুতেই এ মৃত্যু সে মেনে নিতে পারছিল না। এ অবস্থাতে পরবর্তী খেলায় অংশ নেয় এবং প্রচন্ড আহত হয়। আহত শরীর ও আহত মন নিয়ে পড়ে থাকে সে, যেন সে মৃত্যুর প্রহর গুনছে। সং কি হুন তাকে সাহায্য করতে চায়, ধৈর্য ধরতে বলে, সান্ত্বনা দেয়। সেবিয়কের ব্লিডিং শুরু হলে সে ডাক্তার ডাকার চেষ্টা করে, গার্ডদের ডাকতে থাকে। আর এই সুযোগে মেয়েটাকে হত্যা করে ফেলে সাংউ, যা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সাংউর মতো স্মার্ট ও ইন্টেলিজেন্ট লোক তাকে হত্যা করে, যা হজম করতে বেশ কষ্ট হচ্ছিল। যদিও পরে সে ব্যাখ্যা করে কেন সে তাকে হত্যা করেছে। সেবিয়ককে হত্যার কারণ জানতে চাইলে আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে সাংউকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাই হোক, সেবিয়ক হচ্ছে স্কুইড গেমের সবচেয়ে আদর্শ চরিত্র, যে জানতো কিভাবে জীবনে লড়াই করে সম্মানের সাথে টিকে থাকতে হয়, কখন কাকে বিশ্বাস করা যাবে আর কাকে যাবে না। স্কুইড গেমে জিততে হলে অন্যকে মেরে ফেলতে হবে জেনেও সে অন্যকে সাহায্য করে গেছে। সংকটময় মুহূর্তেও অন্যকে হত্যা করতে মানা করেছে এবং নিজেও চিরশত্রুকে হাতের কাছে পেয়েও পেছন থেকে ছুরি মারেনি। যতক্ষণ বেঁচে ছিল সামনে থেকে লড়াই করে গেছে। সেবিয়ক কেবল একটি চরিত্র নয়, একটি আত্মমর্যাদার প্রতীক, একটি আবেগ ও ভালোবাসার নাম। স্কুইড গেমে সে জয়ী হতে পারেনি ঠিকই, কিন্তু আমাদের সম্পূর্ণ হৃদয় জয় করে নিয়েছে। তাই তো যতদিন স্কুইড গেম থাকবে ততদিন সেবিয়কের নামও থাকবে। বন্ধুরা, সেবিয়কের মতো আরেকটি চরিত্রের নাম হচ্ছে আলী। আলীও ছিল একজন পরোপকারী এবং বিশ্বস্ত একটি চরিত্র, যে সবাইকে ভালোবাসতো এবং বিশ্বাস করত। সবথেকে বড় ট্র্যাজেডি হচ্ছে আলীও খুন হয় এই সাংউর হাতেই, ঠিক যেমনটা হয়েছে সেবিয়ক। আলীর জীবনের গল্পটি শুনতে চাইলে এই ভিডিওটিতে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।